উৎপাদক উৎপাদক হচ্ছে বা গুণনীয়ক। আমরা যদি কোনো একটি রাশি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয় তাহলে ওই শেষোক্ত রাশিগুলিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যদি এরকম হয় এ কিউব সমান আমরা লিখতে পারি এ ডট এ, এই তিনটা এ গুণ করলে এ কিউব হয়, তাহলে এই তিনটা হচ্ছে কি উৎপাদক বা গুণনীয়ক। এরকম যদি হয় 10, আমরা 10 সমান লিখতে পারি 10 সমান 5 ইন্টু 2, আমরা যদি গুণ চিহ্ন দিই 2, তাহলে এই 5 এবং 2 হচ্ছে কি উৎপাদক বা গুণনীয়ক। তাহলে এখানে আমরা এই তিনটি হচ্ছে কি গুণনীয়ক বা উৎপাদক, বা এই 5 এই 2 হচ্ছে কি এখানে গুণনীয়ক বা উৎপাদক উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। তাহলে আমরা যদি বিভিন্নভাবে বের করা যায়, তাহলে আমরা যদি প্রথমে একটি ধাপ আলোচনা করি। কোনো বহুপদী প্রত্যেক পদে সাধারণ উৎপাদক থাকলে তা প্রথমে বের করতে হবে। যদি বহুপদী অর্থাৎ অনেকগুলি পদ যোগ আকারে বা বিয়োগ আকারে যে কোনো প্রকার থাকে, তাহলে ওইগুলোর থেকে যদি আমরা সাধারণ উৎপাদক, যেই উৎপাদকটা সবগুলি পদের সাথে আছে, তাহলে ওইটা যদি আমরা প্রথমে বের করে নিই তাহলে এটাও একটি উৎপাদক হবে। এটা হতে পারে -1 বা +1 বা যে কোনো উৎপাদক যে সংখ্যা হতে পারে, বা রাশি যে কোনো রাশি হতে পারে। তাহলে আমরা যদি একটি অঙ্ক দেখি, উদাহরণ এখানে একটি অঙ্ক দেওয়া আছে বহুপদী, এখানে বহুপদী বলা হয়েছে বহুপদী প্রত্যেক পদে, এই এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ যোগ আকারে আছে, প্রত্যেক পদে সাধারণ উৎপাদক থাকলে তা প্রথমে বের করতে হবে। আমরা যদি দেখি এখানে লক্ষ্য করে এই x মাইনাস ওয়াই এখানে আছে প্রথম পদে, এই দ্বিতীয় পদেও x মাইনাস ওয়াই আছে, এখানেও x মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা যদি এই তিনটা পদকে প্রথমে কি করতে হবে, সাধারণ উৎপাদকগুলি থাকলে তা বের করে নিতে হবে। তাহলে আমরা যদি y ইকুয়াল টু আসে এই উৎপাদকগুলি বের করার এই একটু পদ্ধতির মধ্যে, এই প্রথম একটা পদ্ধতি যে কোনো পদে কোনো বহুপদী প্রত্যেক পদে যদি সাধারণ উৎপাদক থাকে তা প্রথমে বের করে নিতে হবে। তাহলে এটা একটা পদ্ধতি উৎপাদক বের করার। তাহলে আমরা যদি x মাইনাস ওয়াই কমন নিই তাহলে থাকতেছে এখানে x প্লাস ওয়াই, এই প্লাসের প্লাস এখানে x y প্লাস জি প্লাস এরপরে জি প্লাস এক্স, এগুলি থাকতেছে। এরপরে যদি আমরা সমান লিখতে পারি সমান x মাইনাস ওয়াই, এরপর আমরা লিখতে পারি এই 2x প্লাস 2y জি। তাহলে এখানে আবার আমরা লক্ষ্য করি এইখানে 2 আছে, এই 2 তাহলে প্রত্যেকটা পদেই আছে। তাহলে আমরা সমান লিখতে পারি সমান আছে, আবার এই 2 আমরা কমন নেব, তাহলে x মাইনাস 2 রেখে x মাইনাস 2 ইন্টু 2, এরপর আমরা কি করব এই 2 কমন নিলে থাকতেছে x প্লাস ওয়াই প্লাস জি। তাহলে আর কোনো পদ থাকতেছে না, যেগুলি আর ভাঙা যাচ্ছে না, তাহলে আর কোনো উৎপাদক বের করা যাচ্ছে না। সুতরাং এটার উৎপাদক হচ্ছে কি, এই অঙ্কটার উৎপাদক হচ্ছে এটা। উৎপাদক বের করার আরেকটি পদ্ধতি হচ্ছে একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা। আমরা যদি কোনো একটি রাশিকে যদি পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় তাহলে ওইটাও একটা উৎপাদক বের করা যাবে। আমরা যদি এরকম একটি অঙ্ক দেখি তাহলে আমরা এই অঙ্কটা সমান দেখবো যে এটা পূর্ণবর্গ আকারে সাজানো যায় কিনা। তাহলে বলে যে একটি রাশিকে যদি পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় তাহলে ওটাকে উৎপাদক বের করা যায়। আমরা যদি এইটাকে পূর্ণবর্গ আকারে অর্থাৎ স্কোয়ার উপরে সাজানো যায় তাহলে আমরা যদি এরকম লিখি এ স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার লিখি মাইনাস আমরা লিখি 2 ডট এই এ প্লাস 1 উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে এই অংশটুকু আমরা কি করতে পারি, স্কোয়ার রুটে সাজাতে পারি। তাহলে এখানে হচ্ছে 2a স্কোয়ার, আমরা 27 স্কোয়ার মিলাতে হবে, তাহলে আমরা মাইনাস 25 স্কোয়ার লিখলে আসে এই 25a স্কোয়ার সমান যোগ আর এই 2a স্কোয়ার সমান 27 স্কোয়ার প্লাস 1 উপরে স্কোয়ার দিলে 1 আসে সমান আমরা লিখতে পারি এখানে আমরা এই অংশটুকু সমান আসে, এই অংশটুকু সমান আমরা লিখতে পারি a মাইনাস 1 হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস আসে। এটাকে যদি 5 এর বর্গমূল করি তাহলে 25 এর বর্গমূল আসে 5 এটা লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা লিখতে জানি এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b গুণ আকার আছে। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু উৎপাদক বের করতে পারি। পূর্ণবর্গ সাজিয়ে আমরা কি করলাম এটাকে, আর উৎপাদকগুলো যদি বের করে লিখি তাহলে আসে সমান
লিখি এই এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 5a ইন্টু এই এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a। তাহলে এটার উৎপাদক নির্ণয় করা হলো, এটার উৎপাদক সমান এটা। তাহলে আমরা কি করলাম, কোনো বহুপদী প্রত্যেক পদের সাধারণ উৎপাদক তাকে বের করে তা কি করে উৎপাদক বের করা যায়, বা একটি রাশিকে পূর্ণবর্গ আকারে সাজায় আমরা কি করতে পারি, উৎপাদক বের করতে পারি।